হার্ড স্ট্যাটাসের বলিহারি। সিলেটি, তুমি কি জীবিত না মৃত? আমি আলপনা। আমরা এই প্রতিবেদনের শুরুতেই বলে রাখি, এই প্রতিবেদন কোনো ভাষার বিরোধিতা করা নয়, শুধু আত্মমন্থন করা যে কবে যে কোথায় কি যে হলো ভুল। ভাষার জনপ্রিয়তায় শহরে আমাদের সিলেটি ভাষা পিছিয়ে গেল। সিলেটি ভাষা বলতে বর্তমান শহরে প্রজন্মের কেন এত অনীহা? কে দায়ী এই স্খলনের জন্য? আমরা কখনো বলি মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, কিন্তু নিজের বাড়ির ভেতরে মোদের সিলেটিটা যেন লজ্জার বস্তু। আচ্ছা, আপনি নিজেকে কতটা সিলেটি বলে মনে করেন? মানে সিলেটি বাঙালি বললে বুক ফুলে ওঠে না ফুসফুসে ধুলো জমে? নিশ্চয়ই গর্ব করেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় সিলেটি প্রাইড হ্যাশট্যাগ মারতে তো দোষ নেই। তাহলে এই যে ছোট ভাই বোনেরা আজকাল সিলেটি বলা ছেড়ে দিয়ে কলকাতার ভাষা বলার দিকে ঝুঁকছে, এর দায় কে নেবে? বাচ্চারা? না, বেচারারা তো ভাষার কি খিচুড়ি সেটা এখনো বোঝে না। লঘু দোষ কিছুটা তাদের মডার্ন বাবা মায়ের, যারা মনে করেন সিলেটি নাকি ব্যাকডেটেড ভাষা। সিলেটি বললে নাকি স্ট্যাটাস কমে যায়। বাবারে, ভাষা না তো যেন ফেসবুক ফলোয়ার, কমে গেলেই মান সম্মান শেষ। তাও যদি কলকাতার ভাষাটা ঠিকভাবে শেখানো হতো তবু বলতাম বুদ্ধিমানের কাজ, কিন্তু না, ভাষাতেই গুরুচণ্ডালী। শুনুন কিছু রত্ন। চলে গেছে হয়ে যায় গেছে গিয়ে, বুঝিনি হয়ে যায় বুঝেছি না, দেখিনি হয়ে যায় দেখেছি না। এই হাইব্রিড বাংলা শুনলে রবীন্দ্রনাথ স্বপ্নেও বলতেন এ তো ভাষা নয়, এত ভূতের গল্প। সবচেয়ে মজার দৃশ্যটা হয় তখন যখন ওই একই বাবা মা যারা ঘরে সিলেটিতে গল্প করেন, কিন্তু বাচ্চা যদি হঠাৎ সিলেটি বলে ফেলে তখন তারা রেগে চিৎকার করে ওঠেন, বাবা এরকম বলে না। বাহ, একেই বলে সাংস্কৃতিক ফিটনেস। ঘরে নিজের ভাষা লুকিয়ে বাইরে অন্যের ভাষার অনুকরণের ডাম্বেল তোলা। যদি এই পদস্খলন কেবল একাংশের মধ্যেই দেখা যেত, মেনে নেওয়া যেত, কিন্তু গত 20 বছরে দেখি দুটো প্রজন্মের কাছে সিলেটি ভাষা এখন অতীতের জিনিস, যেন পুরনো ট্রাঙ্কে রাখা একজোড়া মোজার মতো, না ফেলা যায় না ব্যবহার করা যায়। বাবা মায়ের পুরো অধিকার আছে সন্তানের মাতৃভাষা ঠিক করার, কিন্তু নিজের ভাষার শেকড়ের পরিচয়, ইতিহাসের গন্ধ এটুকু না শেখালে কি বাবা মা হিসেবে দায়িত্ব শেষ হয়? সিলেটি কিন্তু কোনো পরগাছা ভাষা নয়, এটা বাংলা ভূখণ্ডেরই এক স্নিগ্ধ উপভাষা, যার নিজস্ব লিপি, গরিমা আর ঐতিহ্য আছে। আজ যেমন এখানে কেউ কেউ বলেন সিলেটিটা তেমন আসে না, তেমনি কলকাতায়ও দেখা যায় নবপ্রজন্মের বাবা মা গর্বের সঙ্গে বলেন, জানেন তো আমার বাবাই, এর বাংলাটা তেমন আসে না। অর্থাৎ অজ্ঞতা আজ স্ট্যাটাস সিম্বল, হাইড স্ট্যাটাসের বলিহারি। মনে হয় গর্বিত সিলেটি কবি সৈয়দ মুস্তফা আলী আজ বেঁচে থাকলে হয়তো বলতেন, এ আমি কোন জাতের কথা বলি। আমাদের এই প্রতিবেদন ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN 24 নিউজ শিলচর।